শুভেচ্ছার স্বাগত ভোট দিবা কি যারা নামাজে যাবেন নামাজে যান। নির্বাচনের জন্য দীর্ঘদিন আমরা অপেক্ষা করেছি। গত 15 বছর এই এলাকা সহ সারা বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই। সে ফ্যাসিস্টরা কিভাবে আপনারা আমার ভোট ছিনিয়ে নিয়েছিল সেটা দেখেছেন। আজকে তো আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিন্তু দেশে নাই। আপনারা কিন্তু এই কেন্দ্রে ইনশাআল্লাহ 12 তারিখে সম্পূর্ণ স্বাধীনভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনাদেরকে বলবে না যে বিএনপি নাই, বিএনপি মুক্ত ঘোষণা করা হলো, এরকম বলার মতো কি কেউ আছে? অতএব আগামী নির্বাচনে আপনারা ইচ্ছা মতো নিজের ইচ্ছায় যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার মতো এরকম একটা সুন্দর পরিবেশ হয়েছে। এখন আমরা এসেছি বিএনপির পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কেন আপনাদের ভোট দিব? এই এলাকার যত উন্নয়ন দেখেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল, যত কিছুই দেখেন না কেন, বিদ্যুতায়ন, এগুলো সব কিছু কিন্তু আমার বাবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব করেছেন। আপনারা হয়তো মনে আছে কিনা, আমার মনে আছে 91 সালে তিনি যখন প্রথম মন্ত্রী হন তখন দাউদকান্দি বাজার, গৌরীপুর বাজার আর 10পাড়া সুন্দরপুর ছাড়া সমগ্র দাউদকান্দির কোথাও কোনো বিদ্যুৎ ছিল না, রাস্তাও ছিল না। এই বিদ্যুতায়ন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব করেছেন, এই রাস্তাগুলো তিনি করেছেন। আগামী দিনে যদি আপনারা আমাদের ভোট দেন, এখানে মা বোনেরা আছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান মা বোনদের জন্য একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। ফ্যামিলি কার্ড পেলে আপনারা 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে অথবা সেই সম পরিমাণ চাল, ডাল, তেল, নুন এগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি টাকা নেন, টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে না, এটা কোনো ঋণ নয়। এটা আপনারা আমাদের নেতা যদি আপনারা আমাদের ক্ষমতায় আনেন ভোট দিয়ে, এটা তারেক রহমানের পক্ষ থেকে মা বোনদের জন্য উপহার। আর একটা আছে কৃষক কার্ড, এর মাধ্যমে আপনারা কৃষক যতজন কৃষক আছেন প্রত্যেকের নামে একটা করে কৃষক কার্ড ইস্যু করা হবে। আপনারা সেখানে বীজ, সার, কীটনাশক স্বল্প মূল্যে পাবেন, বিভিন্ন যে মেশিনারিজ গুলো আছে এগুলো আপনারা পাবেন, কৃষি ঋণ পাবেন। এছাড়া যে বিদ্যুৎ যে সমস্যাগুলো এগুলো আগের থেকে বেটার করা হবে। গ্যাসের সমস্যা নিরসনের ব্যাপারে আমরা চেষ্টা করব। যারা চাকরি না পান নাই 15 বছর, তাদের চাকরি দেওয়ার আমরা সুব্যবস্থা করব। তারেক রহমান বলেছেন যতদিন না পর্যন্ত চাকরি বাকরি দেওয়া সম্ভব হবে ততদিন কিন্তু বেকার ভাতা চালু থাকবে। এছাড়া খেলাধুলা সহ অনেক মান উন্নয়নের কাজ হবে, শিক্ষাক্ষেত্রের পরিবর্তন হবে, নকল মুক্ত পরিবেশে পড়াশোনা বা পরীক্ষা হবে। আমাদের আলেম সমাজদের জন্য সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট হবে এবং তাদের যে সম্মানিতা ইনশাআল্লাহ আরো বেশি করে বাড়িয়ে দেওয়া হবে। সবকিছুর জন্য তো অবশ্যই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। 12 তারিখ ধানের শীষ মার্কায় ভোট না দিলে এগুলা পাওয়া যাবে? এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। আরেকটা পরিকল্পনা, যদি আরেকটা দল আছে তাদেরকে যদি পরিকল্পনা প্রশ্ন করেন কোন উত্তর দিতে পারবে না, কোনো পরিকল্পনা নাই। একটাই পরিকল্পনা তারা নিয়েছে, সেটা হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করা। তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। নতুন কথা শুরু করেছে, তাদের মার্কায় ভোট দিলে বলে কবরের আযাব সুদ্ধ মাফ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরা কি, এদেরকে বলে মুনাফিক। যে একবার ইসলাম গ্রহণ করলো, করে কুফরি করলো, তারা ইসলাম বিরোধী কথা বললো, তাদের বলে মুনাফিক। আর মুনাফিকের জায়গা জাহান্নামে কাফেরের নিচের স্থানে থাকবে। যে দল 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, যে দল আমাদের মা বোনদের উপরে এই হানাদাররা যখন নির্যাতন করলো, তখন যে দল এই নির্যাতনের সময় উৎসব করেছে, তাদের কি কোনোভাবে ভোট দেওয়া সম্ভব? তাই আসেন
ভোটের জন্য আমরা ধানের শীষের পক্ষে থাকি। সনাতন ধর্মাবলম্বী ভাইদের বোনদের যে মন্দির, সেটা আমরা অবশ্যই সংস্কার করব। এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তিনি বলেছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বাঙালি, অবাঙালি, বিহারি সকলে বাংলাদেশি, এখানে কোনো ধরনের বৈষম্য নাই। আমরা এই আদর্শে বিশ্বাসী এবং আপনাদেরকে আমরা এনশিওর করতে পারি আগামী দিনে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এদেশের সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। কানাছোয়া মাঠের সংলগ্ন একটি কলেজ করার ব্যাপারে কথা বলা হয়েছে, তাই না? কলেজ বহুত জায়গা করছে, আমাদের এই দক্ষিণ অঞ্চলে নাই, আমাদের দাবি যদি আপনারা এরকম জায়গা বার করতে পারেন এবং কানাছোয়া এবং আপনারা যদি ভোট দিতে পারেন, আমাদের ক্ষমতা আনেন, তাহলে বলবো এখানে আমাদের শাহ আলম মেম্বার সাহেব আছে, হেলাল ইসলাক আছে, এবারে অনেক আছে, যারা এই এলাকার সন্তান, তারা যদি আমাদেরকে কাছে আসেন এবং জনগণের ভোটে আমরা নির্বাচিত হই, ওনাদের দায়িত্ব কলেজ কিভাবে হবে সেটা প্রতিষ্ঠা করার দায়িত্ব নেওয়া। আমরা ইনশাআল্লাহ সার্বিক চেষ্টা করব। তো আর লম্বা বক্তব্য না আরো বাড়ি, অনেকক্ষণ যাবৎ বসে আছেন। তো একটা স্লোগান তারেক রহমান দিয়েছেন, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে। আমি সেন্টারে দিই নাকি সেই 2009 সালের বিপর্যয় কিন্তু আমরা এই সেন্টার ছাড়ি যাই, ছাড়ছেন পাস করে দেখাই দিচ্ছি। অর্থমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের এই সেন্টারে ফেল করছে এরকম কি কোনো রেকর্ড আছে? 2018 সালে কি করছিল? আমরা নাই, তারা বিদায়, আল্লাহ হাফেজ, কত নাই। এরপরে সকালে তারা নাই, সকালে উঠছি তারা নাই। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার নেতা কৃতজ্ঞ, আমার নেতার কাছে আমরা কৃতজ্ঞ। নেতা আমাদেরকে যা দিয়েছেন এটার আসলে বিশেষণ দিয়ে শেষ করা যাবে না। 12 তারিখে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেতার কাছে অনেক সময় অনেক বিভ্রান্ত তথ্য যায়। আমার বিশ্বাস, আমি চেয়ারম্যান হয়েছি আওয়ামী লীগের পিরিয়ডে। আপনাদের কি মনে আছে কি বৃষ্টি ছিল শনিবার দিন? এই সেন্টার এই থাপা দেয়, ওই থাপা দেয়, কিন্তু আপনারা সরেন নাই, জায়গা ছাড়েন নাই আমার জন্য। তেমনি ভাবে আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের হয়তো বা এটাই শেষ নির্বাচন। দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ চাহে তো বাংলাদেশের 1 নম্বর স্থানে উনি বসবেন, কারণ আজকে স্থায়ী কমিটির সবচেয়ে সিনিয়র নেতা উনি। একটা জিনিস দেখে গর্বে বুক ভরে গেছে, যেদিন তারেক রহমান আসলেন আমার নেতা কিন্তু দেশে ছিল না। তারপর দিন নেতা এবং আমাদের এই জুনিয়র নেতা ডক্টর খন্দকার মারুফ সাহেব দেখা করতে গেলেন। যতক্ষণ পর্যন্ত স্যার দাঁড়িয়েছিল, তারেক রহমান সাহেব দাঁড়িয়েছিল। এই যে সম্মান, এটা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের মতো নেতার পক্ষে সম্ভব। আপনারা 12 তারিখে সর্বোচ্চ 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 ভোট দিয়ে প্রমাণ করে দিবেন। আর 2018 সালে কেছে আমরা নাই, এর ভিতরে যেই কাম করছি, এবার কি এই ভোট দিলে খুশি বলা তাই? এই ভোটে আমি যেতাম দরজাটাই করতো না আমার লেগে। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আপনারা যখন সভাপতি সম্মেলন হইলো সেখানেও আপনারা ঝাঁপিয়ে পড়ছিলেন, নেতা তো বা উপজেলা নেতৃবৃন্দ আমাকে এই পথটা দিচ্ছে, এই পথটার থেকে তাকিয়ে হইলো সর্বোচ্চ ভোট কিন্তু আপনাদের দেওয়া লাগবে, সর্বোচ্চ। আবার 2 লাখ টাকা পুরস্কার। আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই কাউয়াদির মাটি, ভাউরিয়ার মাটি, কানাচোয়ার মাটি, ধানের শীষের ঘাটি। এছাড়া 2018 সালে কিন্তু আপনারা সবাই দেখিয়েছিলেন যে আসলে আওয়ামী লীগের সাথে কিভাবে লড়াই করে নিজেদের কেন্দ্রকে রক্ষা করতে হয়, নিজেদের ভোটাধিকারকে রক্ষা করতে হয়। 18 সালে আপনাদের সামনে এই সংগ্রামে, এই যুদ্ধে কিন্তু আমিও একজন অংশীদার ছিলাম, মনে আছে আপনাদের? আমরা আজকে বলতে চাই যে পুরো দাউদকান্দি মেঘনা মিলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে সর্বোচ্চ ভোট দিয়ে এবং সর্বোচ্চ ব্যবধানে এই কেন্দ্র থেকে আমরা পাস করাবো ইনশাল্লাহ। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।